আজকের বিষয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। অল্থার ফ্লেমিং প্রাণীকোষে প্রথম মাইটোসিস বিভাজন লক্ষ্য করেন। সুতোর মতো ক্রোমোজোমগুলি দেখে তিনি এর নাম দেন মাইটোসিস। আসলে গ্রিক মাইটোস কথার অর্থ হলো থ্রেড বা সুতো, সেখান থেকেই নামটি হয়েছে মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ার প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে বলে ক্যারিওকাইনেসিস। তারপর সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়, যাকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের 4টি দশা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। ইউক্যারিওটিক জীবদের দেহকোষে অবিরাম এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রকার বিভাজনে মাতৃকোষে সমগুণ, সম আকৃতি ও সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তাই একে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলা হয়। একে পরোক্ষ বিভাজনও বলা হয়। এটি একটি ইন্টারফেজের ছবি। মাইটোসিসের পূর্বে নিউক্লিয়াস স্থির অবস্থায় থাকে। এই সময় কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়। একটি কোষের বিভাজনে যদি 24 ঘন্টা সময় লাগে, তাহলে 23 ঘন্টা ইন্টারফেজ এবং 1 ঘন্টা মাইটোটিক ফেজ। এটি হলো মাইটোসিসের প্রথম দশা, যার নাম প্রোফেজ। প্রোফেজ দশা হলো সবচেয়ে দীর্ঘতম এবং জটিল দশা। এই দশার শুরুতে জল বিয়োজনের ফলে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে। এই যে ক্রোমোজোমের কুণ্ডলী ভবন, একে বলা হয় স্পাইরালাইজেশন। এরপর প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড তৈরি করেছে। সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমাটিড দুটি সংলগ্ন থাকে। প্রোফেজের শেষ দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। ইন্টারফেজ দশায় সেন্ট্রোজোম ভেঙে দুটি সেন্ট্রিওল তৈরি হয়। প্রোফেজের শেষ দিকে সেন্ট্রিওল দুটি কোষের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। দুই মেরুর যে অ্যাস্ট্রাল রশ্মি, সেগুলো যুক্ত হয়ে বেম তন্তু গঠন করে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তাই উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থেকে অ্যাস্ট্রাল রশ্মি এবং সেখান থেকে বেমতন্তু তৈরি হয়। এটি হলো প্রোফেজ দশা। এর পরবর্তী দশার নাম মেটাফেজ দশা। মেটাফেজ দশা স্বল্পস্থায়ী দশা। ক্রোমোজোমগুলি বেমের বিষুব বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। এই সজ্জারীতিকে বলা হয় মেটাফেজ প্লেট বা ইকুইটোরিয়াল প্লেট। মেটাফেজের পরবর্তী দশাটি কিন্তু আরও ক্ষণস্থায়ী এবং এটি হলো কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা, নাম অ্যানাফেজ। এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে দুটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার যুক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের অপত্য ক্রোমোজোম বলে। অপত্য ক্রোমোজোমগুলি পরস্পর বেমের বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এই যে চলন, একে বলা হয় ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি ভি, এল, জে, আই ইত্যাদি আকৃতির মতো দেখতে লাগে। অ্যানাফেজের পরবর্তী দশা, যার নাম হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ দশা হলো এই প্রক্রিয়ার শেষ দশা। গ্রিক টেলো কথাটির অর্থ হলো এন্ড বা শেষ। বেমের উভয় প্রান্তে অপত্য ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা সৃষ্টি হয়। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। ক্রোমোজোমের কুণ্ডলী খুলে গিয়ে নিউক্লিয় জালক সৃষ্টি হয়। বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। সেন্ট্রিওল থেকে সেন্ট্রোজোম সৃষ্টি হয়। এইভাবে ক্যারিওকাইনেসিস দশার সমাপ্তি ঘটে, যার ফলে কোষে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এই নিউক্লিয়াস দুটি কিন্তু সমগুণ, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে। এই ছবিতে আমরা দেখতে পাবো
এটা মাইক্রোস্কোপের তলায় মাইটোসিসের বিভিন্ন দশা দেখা যাচ্ছে। এটি পেঁয়াজের একটি কোষের ছবি। বিভিন্ন কোষের বিভিন্ন ফেজ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোথাও অ্যানাফেজ চলছে, কোথাও প্রোফেজ, কোনো কোষ আবার ইন্টারফেজে রয়েছে। এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে যখন ক্যারিওকাইনেসিস শেষ হয়ে গেল, তারপরে সাইটোকাইনেসিস শুরু হবে। সাইটোকাইনেসিস বলতে সাইটোপ্লাজমের বিভাজন। প্রাণীকোষে ক্লিভেজ পদ্ধতিতে কোষপর্দায় দুটি বিপরীত প্রান্তে ভাঁজ সৃষ্টি হয়, এর দ্বারা সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। উদ্ভিদ কোষে টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলে মাইক্রোফিলামেন্ট তন্তু জমা হয় এবং তা থেকে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। এই ফ্রাগমোপ্লাস্ট গলগি বডির সঙ্গে মিশে গিয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। কোষপাতের দুই পাশে কোষ প্রাচীর সৃষ্টি হয়। এইভাবে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষগুলির ইন্টারফেজ দশা আবার শুরু হয় এবং পুনরায় তারা কোষ বিভাজনের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। এইভাবে কোষ বিভাজন অবিরাম চলতে থাকে। এবারে মাইটোসিসের বেশ কিছু গুরুত্ব রয়েছে, যেমন জীবদেহের বৃদ্ধি। আমাদের ছোট থেকে বড় অবধি সমগ্র যে কোষ বিভাজন, তার ফলে আমরা বড় হতে পেরেছি। আমাদের জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে এবং সেখান থেকে আমরা সামগ্রিক বৃদ্ধি লাভ করি কোষ বিভাজনের ফলেই। এরপরে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ অর্থাৎ কোন অংশ কেটে গেলে সেই অংশ ক্ষতস্থান তা পূরণ হয়, সেটা মাইটোসিসের মাধ্যমেই হয়ে থাকে। এরপরে কিছু কিছু প্রাণী আছে, তাদের পুনরুৎপাদন ক্ষমতা আছে, যেমন হাইড্রা, তারা মাছের বাহুটা, টিকটিকির লেজ, এগুলো কেটে গেলেও পুনরায় তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া বেশ কিছু জীব প্রজনন সম্পন্ন করে মাইটোসিসের মাধ্যমে, যেমন অ্যামিবা, ইস্ট, এরা প্রজনন সম্পন্ন করে মাইটোসিসের মাধ্যমে। এছাড়া উদ্ভিদের যে অঙ্গজ প্রক্রিয়া, যার সাহায্যে একটি উদ্ভিদ থেকে অনেক উদ্ভিদ তৈরি করা যায়, সেই প্রজনন প্রক্রিয়াও কিন্তু মাইটোসিসের মাধ্যমেই সম্পন্ন হয়। তাহলে এই হলো আজকের বিষয়। মাইটোসিস সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম। ধন্যবাদ।